হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগত। আজকের ক্লাসে আমরা বুয়েট 19-20 রিটেন ম্যাথ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমাদের প্রথম ম্যাথটা আছে কি দেখো, দুইটি ম্যাট্রিক্স এ এবং বি দেওয়া আছে। এই যে আমাদের দুইটা ম্যাট্রিক্স এ এবং বি দেওয়া আছে। এ বি ও বি এর মধ্যে কোনো সম্পর্ক থাকলে তা নির্ণয় করো এবং বি ইনভার্স, আমাদের বি ইনভার্স ম্যাট্রিক্সটা ফাইন্ড আউট করতে বি ইনভার্স কি এক্স ও এ এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমাদের এ ম্যাট্রিক্স এটা আর আমাদের বি ম্যাট্রিক্স এটা, এটার ভিতরে একটা দেখো কমন টার্ম আমাদের কি এক্স, আর বি ম্যাট্রিক্স অলসো কমন টার্মটা কি এক্স। তাহলে আমরা কিভাবে সলভ করতে পারি দেখো, আমরা জানি কি ম্যাট্রিক্সের ভিতরে একটা কমন টার্ম থাকলে আমরা কি করতে পারি, প্রত্যেকটা এন্ট্রি থেকে সেই কমন টার্মটা আমরা নিয়ে আসতে পারি। তাহলে আমরা এ লিখতে পারি এ রে, আমরা এক্সটা কমন নিতে পারি, একটা যেহেতু একটা স্কেলার, আমরা তাই কি 3 -4 2 -2 1 0 -1 -1 1, এটা হলো আমাদের এ ম্যাট্রিক্স হলো এক্স, আর আমাদের এই হোল ম্যাট্রিক্সটা অলসো বি সেম। আমাদের কমন টার্মটা কি এক্স, তাহলে এক্সটা আমরা কি কমন নিতে পারি, তাহলে এক্সটা কমন নিলে আমাদের রেস্ট থাকে কি 1 2 -2 2 5 -4 3 7 -5। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। এবার আমরা দেখেন 3 -4 2 -2 1 0 -1 -1 1, অলসো এখান থেকে এক্স কমন নিলে আমাদের থাকে 1 2 -2 2 5 -4 3 7 -5। তাহলে এবার আমরা কি করতে পারি, এ ইনভার্স এ ইনটু বি করতে পারি। আমরা ফার্স্ট টাইম আমাদের কি এ বি এবং বি এর মধ্যে সম্পর্কটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমাদের এ এবং বি ম্যাট্রিক্স কি প্রোডাক্ট করি আমরা, প্রোডাক্ট করলে আমাদের কি আছে, এখানে এক্স আর এখানে এক্স, তাহলে মাল্টিপ্লাই করতে আমাদের এক্স ইনটু এক্স এক্স স্কয়ার। অলসো আমাদের এই ম্যাট্রিক্স হলো কত 3 -4 2 -2 1 0 -1 -1 1, অলসো আমাদের বি ম্যাট্রিক্স হলো আমাদের কত 1 2 -2 2 5 -4 3 7 -5। আশা করি আমাদের সঠিকভাবে উঠানো হয়েছে। 3 -4 2 -2 1 0 -1 -1 1 1 2 -2 2 5 -4 3 7 -5। এবার আমরা কি করতে হবে, আমাদের প্রোডাক্ট করতে হবে। এটা হলো আমাদের ফার্স্ট ম্যাট্রিক্স আর হলো আমাদের সেকেন্ড ম্যাট্রিক্স। সবসময় মনে রাখবা ফার্স্ট ম্যাট্রিক্স ইনটু সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম, ফার্স্ট ম্যাট্রিক্স ইনটু ফার্স্ট কলাম। তাহলে এটা হলো ফার্স্ট ম্যাট্রিক্স আর হলো আমাদের কি ফার্স্ট কলাম, কলাম দিলাম। তাহলে আমাদের ফার্স্ট ম্যাট্রিক্স ইনটু ফার্স্ট কলাম, তাহলে আমাদের ফার্স্ট কলামটা এইরকম হবে। ঠিক আছে, তাহলে আমরা মাল্টিপ্লাই করে দেখো আমাদের কি আসে 3 × 1, তাহলে আমাদের 3, তারপরে -4 × 2, তাহলে -8, তারপরে 2 × 3, তাহলে +6। তাহলে আমরা ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম এবং ফার্স্ট কলামটা মাল্টিপ্লাই, অলসো কি আমাদের সেকেন্ড কলামও সেম, ফার্স্ট ম্যাট্রিক্স ইনটু ফার্স্ট কলাম। তাহলে -2 × 1, তাহলে -2 1 × 2, তাহলে +2, তারপরে 0 × 3, তাহলে আমাদের +0। সেম -1 × 1, তো -1 -1 × 2 -2, আবার 1 × 3, তাহলে +3। এবার হলো আমাদের কি সেকেন্ড কলামটা, সেকেন্ড কলামটা হলো আমাদের কি ফার্স্ট ম্যাট্রিক্স ইনটু সেকেন্ড কলাম, ফার্স্ট ম্যাট্রিক্স ইনটু সেকেন্ড কলাম, সেকেন্ড কলামটা আমাদের কি হবে ফার্স্ট ম্যাট্রিক্স ইনটু সেকেন্ড কলাম। তো ফার্স্ট ম্যাট্রিক্স 3 × 2, তাহলে আমাদের +6, তো 5 × -4 -20, তাহলে 7 × 2, তাহলে +14। সেম -2 × 2 তাহলে -4, 1 × 5, তাহলে +5, 0 × 7, +0, -1 × 2, -2, -1 × 5, -5, 1 × 7, +7। অলসো আমাদের থার্ড কলাম হলো কি ফার্স্ট ম্যাট্রিক্স ইনটু থার্ড কলাম, ফার্স্ট ম্যাট্রিক্স ইনটু থার্ড কলাম। অবশ্যই মনে রাখবো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কিভাবে করে, 3/3 ম্যাট্রিক্স। এবার আমাদের কি 3 × -2, তাহলে -6, -4 × -4, তাহলে +16, তারপরে 2 × -5, তাহলে -10। আশা করি একটু বুঝতে পারছো। এবার হলো আমাদের -2 × -2, তাহলে +4, 1 × -4 -4, 0 × -5, তাহলে আমাদের +0। সেম -1 × -2, তাহলে +2,
-1 ইন্টু -4 +4, 1 ইন্টু -5 তো -5। তো এর হলো আমাদের কি থার্ড কলামটা আমরা ফাইন্ড আউট করেছি। থার্ড কলামটা হলো আমাদের কি ফার্স্ট ম্যাট্রিক্স ইন্টু থার্ড কলাম। এবার আমরা সিম্পলিফাই করলে আমাদের কি আছে দেখো, এখানে অলসো আমাদের এখানে এক্স স্কোয়ার মাল্টিপ্লাই আছে, আমাদের এক্স স্কোয়ার এখানে আমরা রাখতে পারি এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার আর সিম্পলিফাই করলে দেখো 3 + 6 তাহলে 9, 9 - 8 1, -2 + 2 0, -1 - 2 -3 + 3 0, 6 + 14 তাহলে আমাদের কত 20 - 20 0, -4 + 5 1, -2 - 5 -7 + 7 তাহলে 0, -6 -10 -16 + 16 তাহলে 0, +4 - 4 0, 2 + 4 6 -5 তাহলে আমাদের 1। তাহলে এটা আমাদের কি আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অবেদিক ম্যাট্রিক্স, তাহলে আমরা বলতে পারি x স্কয়ার = i। আর এটার অর্ডার হলো কত 3 × 3, যেহেতু আমাদের এবি ম্যাট্রিক্সটা হলো 3 × 3। আশা করি এটা বুঝতে পারছো। এবার নেক্সট দেখো আমাদের বিএ। তাহলে আমরা এবি কত পাইছি আমাদের x স্কয়ার i। এবার হলো আমাদের কত বিএ। সেম আমরা কি জেনারেলি জানি আমাদের এবি নট ইকুয়াল টু কি বিএ, ঠিক আছে। বাই ডিফল্ট অনেক সময় কি সমান সমান হতে পারে, এটা কোনো আমাদের কি এটা এক্সেপশন। তাহলে এবার হলো আমাদের বিএ, তাহলে বি ম্যাট্রিক্স হলো আমাদের কত আছে x ইনটু এটা, অলসো এ ম্যাট্রিক্স হলো x ইনটু এটা, তাহলে আমাদের x ইনটু x x স্কয়ার ইনটু বি ম্যাট্রিক্স হলো 1 2 -2 2 5 -4 3 7 -5 টাইমস 3 3 -4 2 -2 1 0 -1 -1 1 আমাদের সঠিকভাবে উঠানো হয়েছে 1 2 -2 2 5 -4 3 7 -5 3 -4 2 -2 1 0 -1 -1 0। সুন্দর। তাহলে এবার আমরা কি করতে পারি দেখো, এক্স স্কয়ার আমাদের সেম রয়ে গেছে। এবার অলসো কি আমাদের ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে এটা আমাদের কি ফার্স্ট ম্যাট্রিক্স, এটার মধ্যে কি ফার্স্ট ম্যাট্রিক্স আমাদের ফার্স্ট কলামটার জন্য ফার্স্ট ম্যাট্রিক্স ইনটু ফার্স্ট কলাম। অবশ্যই তোমরা প্রসেসগুলো মনে রাখবে, ফার্স্ট ম্যাট্রিক্স ইনটু ফার্স্ট কলাম। তাহলে ফার্স্ট ম্যাট্রিক্স আমাদের 1 ইনটু 3 তাহলে +3, 2 ইনটু -2 তাহলে -4, আর -2 ইনটু -1 তাহলে +2, 2 ইনটু 3 তাহলে +6, 5 ইনটু -2 তাহলে -10, আবার -4 ইনটু -1 তাহলে +4, 3 ইনটু 3 9, 7 ইনটু -2 -14, -5 ইনটু -1 তাহলে +5। এবার হলো আমাদের কি সেকেন্ড কলামটা, সেকেন্ড কলাম হলো ফার্স্ট ম্যাট্রিক্স ইনটু সেকেন্ড কলাম। সেকেন্ড কলাম তাহলে আমাদের ফার্স্ট ম্যাট্রিক্স 1 ইনটু -4 তাহলে -4, তারপর 2 ইনটু 1 +2, তাহলে -2 ইনটু -1 তো +2, 2 ইনটু -4 -8, 5 ইনটু 1 5 ইনটু 1 তাহলে +5, -4 ইনটু -1 তাহলে +4। অলসো আমাদের কি আছে 3 ইনটু -4 -12, 7 ইনটু 1 +7, -5 ইনটু -1 তাহলে +5। এবার হলো আমাদের কি থার্ড কলামটা আমাদের ফাইন্ড আউট করতে। থার্ড কলাম হলো আমাদের ফার্স্ট ম্যাট্রিক্স ইনটু থার্ড কলাম। থার্ড কলাম 1 ইনটু 2 +2, 2 ইনটু 0 +0, -2 ইনটু +1 তাহলে আমাদের -2 ইনটু 1 তাহলে আমাদের -2, অলসো 2 ইনটু 2 +4, 5 ইনটু 0 +0, -4 ইনটু 1 তাহলে -4, অলসো 3 ইনটু 2 6, 7 ইনটু 0 +0, -5 ইনটু 1 তাহলে -5। আশা করি তোমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন বুঝো। অবশ্যই তোমরা তোমাদের নিয়ম মতো সিম্পলিফাই করবা, তোমরা আমাদের ফলো করতে হবে এমন কোনো ব্যাপার নাই। তোমরা কিভাবে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করো সবচেয়ে ইজি, তোমরা মেথড অ্যাপ্লাই করতে পারো, নো প্রবলেম। এবার আমরা সিম্পলিফাই করি x স্কয়ার 3 + 2 5 - 4 তাহলে আমাদের 1, 6 + 4 10 10 - 10 0, 9 + 5 14 14 - 14 0, 2 + 2 4 - 4 0, 4 + 5 + 4 9 9 - 8 তাহলে 1, 7 + 5 12 12 - 12 12 0, 2 - 2 0, 4 - 4 0, 6 - 5 1। অলসো কি এটা আমাদের এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অবেদক ম্যাট্রিক্স, তাহলে আমরা বলতে পারি x স্কয়ার = i।
তাহলে আমাদের দেখো এ বির মান হলো কি এক্স স্কোয়ার আই, অলসো বি এর মান কত এক্স স্কোয়ার আই। আমাদের কি রাইট হ্যান্ড সাইডটা কি বোথ ক্ষেত্রে সমান, তাহলে আমরা বলতে পারি এ বি ইকুয়াল টু কি বি এ ইকুয়াল টু কি এক্স স্কোয়ার আই। আমাদের যেহেতু আমাদের কি রাইট হ্যান্ডটা সেম, তাহলে এটা আমাদের এটার জন্য এ বি ইকুয়াল টু বি এ। আমাদের বলতে পারি এ বি ম্যাট্রিক্সের গুণফল আমাদের বি এ ম্যাট্রিক্সের গুণফলের কি সমান। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এটা হলো এটার জন্য রিলেশন। এবার হলো আমাদের কি বি ইনভার্স কে এক্স ও এ এর মাধ্যমে প্রকাশ করো, তাহলে আমরা কি করতে পারি বি ইনভার্স কে প্রকাশ করতে পারি। তাহলে আমাদের এগুলা একটু মুচ্চালাই, ঠিক আছে। তাহলে আমরা জানি কি এ বি ইকুয়াল টু এক্স স্কোয়ার আই। তাহলে এখান থেকে আমাদের কি বি ইনভার্স ফাইন্ড আউট করতে, তাহলে আমরা কি করতে পারি, আমাদের যেহেতু এটা মনে রাখতো বিটা আমাদের কোন সাইডে আছে, ধরে আমরা লেফট রাইট সাইডে, তাহলে আমরা বোথ সাইড রাইট সাইডে আমরা বি ইনভার্স আনি, তাহলে এ বি বি ইনভার্স ইকুয়াল টু এক্স স্কোয়ার আই বি ইনভার্স। আমাদের কিছু প্রপার্টি আছে যেমন ম্যাট্রিক্স স্পেশাল প্রপার্টি, বি মানে লেট ধরে আমাদের একটা ম্যাট্রিক্স আছে ধরো এ এ ইনভার্স ইকুয়াল টু কত আই, অলসো এ ইনটু আই ইকুয়াল টু কত আমাদের এ, অলসো যে কোনো ইনভার্স ম্যাট্রিক্সের লগে যদি আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স প্রোডাক্ট করি তো অলসো কি ওটার ইনভার্সই দিব, ঠিক আছে। এই তিনটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। তাহলে এবার দেখো আমাদের কি আছে এ ইনটু বি ইনভার্সের মান আমরা কত জানি মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে এ ইনটু আই ইকুয়াল টু এক্স স্কোয়ার আই ইনটু বি ইনভার্স ইকুয়াল টু অলসো কি বি ইনভার্স। তাহলে এখান থেকে দেখো এ ইনটু আই সমান কত, এ ইনটু আই ইকুয়াল টু কত হবে আমাদের এ ম্যাট্রিক্সের সমান ইকুয়াল টু এক্স স্কোয়ার ইনটু বি ইনভার্স। এক্স স্কোয়ার একটা কি আমাদের কনস্ট্যান্ট টার্ম বা যে কোনো একটা কি স্কেলার, তাহলে আমরা বলতে পারি কি বি ইনভার্স ইকুয়াল টু কি এ ওভার এক্স স্কোয়ার। তাহলে এটা হলো আমাদের যে বি ইনভার্সের মান, তা বি ইনভার্স ইকুয়াল টু কত এ ওভার এক্স স্কোয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার হলো আমাদের নেক্সটটা, ঠিক আছে। এখন নেক্সটটা আমাদের বলছে কি বলছে কি ভূমি হতে 1 মিটার উচ্চতায় অবস্থিত একটি পানির কল থেকে ফোঁটায় ফোঁটায় কি করে পানি পড়ছে। প্রথম ফোঁটা যখন ভূমিতে পড়ে তখন তৃতীয় ফোঁটা কলের মুখে বের হয়ে আসে। এই অবস্থায় ভূমি হতে তৃতীয় ফোঁটার উচ্চতা কত, আমরা যদি একটু ড্রয়ে করে দেয় তাহলে অ্যান্সার অফ 2। লেট ধরি আমাদের একটা পানির কলের মুখ আছে এরকম, এটা হলো আমাদের পানির কল, ঠিক আছে। তাহলে কত উচ্চতা আছে আমাদের 1 মিটার উচ্চতায়, 1 মিটার উচ্চতায়। যে সঙ্গে আমাদের তৃতীয় ফোঁটাটা পানির মুখটা আমাদের তৃতীয় ফোঁটাটা সঙ্গে আমাদের কলের মুখে আসে, তখন ফার্স্ট ফোঁটাটা আমাদের কোথায় ভূমিতে আসে, এটা হলো ফার্স্ট ড্রপ, আর কত এটা থার্ড ড্রপ। তাহলে আমাদের সেকেন্ড ড্রপটা কোথায় থাকবো, লেট যে কোনো একটা পজিশন ধরতে পারি, আমাদের সেকেন্ড ফোঁটাটা এই জায়গায় যে কোনো একটা পজিশন থাকতে পারে, তাহলে এটা কিন্তু সেকেন্ড ড্রপ। তাহলে আমাদের বলছে কি ভূমি হতে এই অবস্থায় ভূমি হতে আর দ্বিতীয় ফোঁটার সরি নট তৃতীয়, এটা হলো কি দ্বিতীয় ফোঁটার উচ্চতা কত, আমাদের দ্বিতীয় ফোঁটার ভূমি হতে উচ্চতা কত এটা আমাদের ফাইন্ড আউট করতে। তাহলে আমাদের এটা ধরি এটা এই পর্যন্ত উচ্চতা, তাহলে ধরি x মিটার, যেটা হোক সম্ভবত আমরা ফাইন্ড আউট করি। তাহলে এবার আমাদের কি ফার্স্ট আমরা জানি কি পানির কল থেকে, তাহলে আমাদের প্রত্যেকটা ফোঁটার আজীবিক কত, আজীবিক ইকুয়াল টু কত 0, আর ত্বরণ এখানে অভিকর্ষ ত্বরণের সমান জি ইকুয়াল টু কত 9.8। তাহলে আমরা প্রথম ফোঁটার ক্ষেত্রে সময়টা বাই করে নিই, আমাদের 1 মিটার উচ্চতা থেকে প্রথম ফোঁটাটা কতটুকু সময় নিচে আমাদের ভূমিতে আসতে। তাহলে প্রথম ফোঁটার ক্ষেত্রে ফার্স্ট ড্রপের ক্ষেত্রে 1 ফার্স্ট ড্রপের ক্ষেত্রে, তাহলে 1 মিটার উচ্চতা ইকুয়াল টু ইউটি প্লাস মানে এইচ নেই, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এইচ হলো আমাদের কত 1 মিটার ইকুয়াল টু আজীবিক 0 টাইম জানি না প্লাস হাফ ইন্টু আমরা এখানে জিটা কত ধরি 10 ধরি আমাদের সিম্পলিসিটির জন্য 10 ইন্টু টি স্কোয়ার। অলসো তোমরা 9.8 ধরতে হবে, তাহলে ক্যালকুলেটর ইউজ করতে হবে সিম্পলিফাই করতে হলে। এবার হলো আমরা দেখো 1 ইকুয়াল টু 0 ইন্টু টি 0, তাহলে আমাদের এটা বলতে পারি 5 টি স্কোয়ার, অথবা টি স্কোয়ার ইকুয়াল টু কত 1/5। তাহলে এখান থেকে টি ইকুয়াল টু বলতে পারি কত আমাদের 1/√5। আশা করি আমরা টির মান 500 করতে, প্রথম ফোঁটাটা আমাদের ভূমিতে পৌঁছাতে কতটুকু সময় লাগে 1/√5। তাহলে আমাদের দেখো যেহেতু আমাদের ফার্স্ট ফোঁটাটা ভূমিতে পড়ছে, সেকেন্ড ফোঁটাটা আমাদের থার্ড ফোঁটাটা আমাদের কোথায় কলের মুখে এসে পড়ছে, তো সেকেন্ড ফোঁটাটা আমাদের কতটুকু সময় নিব, অর্ধেক পরিমাণ সময় নিব, তার অর্ধেক সময়, কারণ এটা একটা লিনিয়ার টাইম, ঠিক আছে।
তাহলে দ্বিতীয় ফোটার ক্ষেত্রে আমাদের সময় কতটুকু? দ্বিতীয় ফোটা সময়টা আমাদের কত হইব? t2 ইকুয়াল টু কত? t মানে হাফ অর্ধেক সময় হইব। অর্ধেক সময়ের মধ্যে আমরা যেটুকু দূরত্ব আসে, ঠিক আছে, অর্ধেক সময় নিব, ঠিক আছে, এটা থেকে। তাহলে আমরা বলতে পারি 1/√5 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত? 1/2√5। যেহেতু এটা আমাদের লিনিয়ার সময়, তাহলে এটা যদি t সময় নেয়, এটা t/2 সময় নিবে, এটা কত? t ইকুয়াল টু 0 সময় নিবে। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে আমাদের এরূপ সময় কতটুকু আমাদের কলের ফোটা এখান থেকে এখানে আসতে কতটুকু দূরত্ব অতিক্রম করে এটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা ধরতে পারি এটা হলো আমাদের h প্রাইম। h প্রাইম হলো আমাদের ut প্লাস হাফ g t2 স্কয়ার। তাহলে আদিবেগ 0 ইন্টু টি 0 প্লাস হাফ ইন্টু 10 ইন্টু t2 হলো আমাদের কত? 1/2√5 1/2√5 হোল স্কয়ার। তাহলে এখান থেকে দেখো হাফ ইন্টু 10 ইন্টু 2 স্কয়ার মানে কত? 4 ইন্টু আর √5 আর স্কয়ার কাটা, তাহলে আমাদের থাকে কি 5 1। তাহলে এখান থেকে দেখো আমাদের কত আসছে? 5 দুগুণে 10, তাহলে এখানে আমাদের কত? 1/4 মিটার। তাহলে কলের মুখ থেকে সেকেন্ড ফোটার কতটুকু দূরত্ব নামছে আমাদের? 1/4 মিটার। তাহলে ভূমি হতে এই বিন্দুটার উচ্চতা কত হবে? ভূমি হতে সেকেন্ড ড্রপের উচ্চতা, এর উচ্চতা আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করছি? x দ্বারা। x হলো আমাদের কত? 1 মাইনাস 1/4, এতটুকু উচ্চতা থাকবে ভূমি হতে মিটার। তাহলে আমরা সিম্পলিফাই করলো 4 মাইনাস 1, তাহলে টোটাল আমাদের কত আছে? 3/4 মিটার অথবা 0.75 মিটার। এটা হলো এটার জন্য রিকোয়ার্ড সলিউশন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটার জন্য আমাদের সেকেন্ড নাম্বার সলিউশন এটা, ঠিক আছে। এবার আমাদের কত? থার্ড নাম্বারটা। তাহলে অ্যান্সার অফ থার্ড, আমাদের থার্ড নাম্বারটা বলছে কি দেখো, লম্ব দূরত্বের একটা প্রবলেম। মূল বিন্দু হতে x sec থিটা মাইনাস y cosec থিটা ইকুয়াল টু k এবং x cos থিটা মাইনাস y sin থিটা ইকুয়াল টু k cos 2 থিটা দ্বারা রেখাদ্বয়ের লম্ব দূরত্ব যথাক্রমে 2 সেন্টিমিটার আর একটা কত 3 সেন্টিমিটার হলে k এর মান নির্ণয় করো। আমাদের k এর ভ্যালু ফাইন্ড আউট করতে। আমরা আগে যদি আমাদের ইয়া দুটো উঠিয়ে নেই তোমাদের জন্য, x sec থিটা মাইনাস y cosec থিটা ইকুয়াল টু কি, এটা সমীকরণ। অলসো এটা যদি আমরা স্ট্যান্ডার্ড নেই, x মানে জেনারেল x sec থিটা মাইনাস y cosec থিটা মাইনাস k ইকুয়াল টু 0, এটা লেট ধরে এটা আমাদের 1 নয়। অলসো সেকেন্ড ইকুয়েশনটা আমাদের কি দেওয়া আছে? x cos থিটা মাইনাস y sin থিটা ইকুয়াল টু কত? k cos 2 থিটা। এটা আমরা যদি জেনারেল নেই, x cos থিটা মাইনাস y sin থিটা মাইনাস k cos 2 থিটা ইকুয়াল টু 0, তাহলে আমাদের কি সেকেন্ড ইকুয়েশন। তাহলে আমাদের লম্ব দূরত্বের কনসেপ্টটা তোমাদের একটু এখানে সংক্ষেপে বুঝিয়ে দেই। লেট ধরো আমাদের কার্টেসিয়ান স্থানাঙ্কে একটা সরলরেখা আছে, লেট ধরি এটা আমাদের কি সরলরেখা, এটা হলো আমাদের কি সরলরেখা y ইকুয়াল টু বাই a x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 একটা কি সরলরেখা। এই সরলরেখাটা যেমন যেমন লেট হতে পারে একটা পয়েন্ট আছে এখানে p x1, y1। তাহলে x1, y1 বিন্দু থেকে বা p বিন্দু থেকে এটার থেকে মিনিমাম দূরত্ব বা লম্ব দূরত্ব আমাদেরকে ফাইন্ড আউট করার সূত্রটা হলো এরকম। লেট ধরে এটা হলো কি d, তাহলে d ইকুয়াল টু আমাদের এই পয়েন্ট দ্বারা আমাদের স্ট্রেট লাইনটা কি করে দেয়? স্যাটিসফাই করে দেয়। স্যাটিসফাই করে দিলে আমরা একটা মড ইউজ করি যেহেতু লেন্থ নেবার নেগেটিভ। তাহলে a x1 প্লাস b y এর জায়গায় আমরা y1 প্লাস c ডিভাইডেড বাই রুট x এর কোএফিসিয়েন্ট আমাদের কত? a এর স্কয়ার প্লাস y এর কোএফিসিয়েন্ট কত? b b স্কয়ার। এটা হলো কি লম্ব দূরত্বের সূত্র। আশা করি তোমরা এটা বুঝছো। এবার হলো আমরা এগোনা এটার ক্ষেত্রে অ্যাপ্লাই করি। এখানে কিন্তু আমাদের বলেছি মূল বিন্দু, তাহলে আমাদের রিকোয়ার বিন্দুটা হবে কত? 0,0 বিন্দু হতে, ঠিক আছে। তাহলে মূল বিন্দু বলতে আমাদের কত বুঝি? মূল বিন্দু বা অরিজিন, মূল বিন্দু হলো কত? 0,0 হতে 1 নং সরলরেখার লম্ব দূরত্ব কত মি আমাদের বলা আছে? 2 সেন্টিমিটার বলা আছে, ঠিক আছে। তাহলে আমরা সুতরাং 2 ইকুয়াল টু টান আমরা মড অ্যাপ্লাই করতে হবে। দেখো 0 ইন্টু x এর মান হলো 0, তাহলে 0 বসিয়ে দিলাম, তাহলে 0 ইন্টু sec থিটা, তাহলে আমাদের এটার মান কত আসবে? 0 মাইনাস এর মাইনাস y এর মান 0 ইন্টু cosec থিটা, তাহলে এটার মান হচ্ছে 0 মাইনাস k।
ডিভাইডেড বাই এক্স এর সহগ আছে আমাদের কত, এক্স এর সহগ হলো sec থিটা, তাহলে sec স্কয়ার থিটা প্লাস আর ওয়াই এর সহগ আছে আমাদের কি cosec স্কয়ার, তাহলে cosec স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা। তো এবার আমরা এটার কি করতে পারি, সিম্পলিফাই করে লিখতে। সিম্পলিফাই হলো আমাদের কি কে মড রুট sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এবার আমরা কি করতে পারি, ক্রস মাল্টিপ্লিকেশন করি। তাহলে আমরা বলতে পারি কি মড কে ইকুয়াল টু 2 রুট sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। এই দ্বারা আমরা কি সাইন এবং কস মানে সাইন এবং কোসাইনে কি কনভার্ট করি, সাইন বা কজে। তাহলে মড কে ইকুয়াল টু 2 রুট আর sec থিটা থেকে আমরা লিখতে পারি 1 বাই cos থিটা, আর এর উপরেটা কি আছে স্কয়ার আছে, প্লাস cosec থিটা থেকে লিখতে 1 বাই sin থিটা, তাহলে 1 বাই তার স্কয়ার আছে sin স্কয়ার থিটা। তাহলে মড কে ইকুয়াল টু 2 আর এলসিএম নিলে আমাদের কি আসে এখানে দেখো sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা ইকুয়াল টু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। অলসো আমরা জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু কত জানি আমরা 1। তাহলে এখান থেকে বলতে পারি আমরা মড কে ইকুয়াল টু 2 রুট 1 বাই sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। আশা করি একটু বুঝতে পারছো। এবার আমরা কি করতে পারি, আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, ঠিক আছে। তাহলে এবার আমরা রুট দেখো, আমাদের এখানে যদি রুটটা আমরা যদি ডিস্ট্রিবিউট করে দিই তখন উপরে রুট কত 1, আর এখানে আমাদের কত আছে এখানে sin এর উপর sin স্কয়ার cos স্কয়ার। তাহলে আমাদের এখানে থাকে মড কে ইকুয়াল টু 2 ওভার আর এখানে sin থিটা প্লাস sin থিটা ইনটু cos থিটা হোল স্কয়ার। তাহলে এখান থেকে কি sin থিটা ইনটু cos থিটা, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখো অলসো আমরা আরো ফাইন্ড আউট করতে পারি, আমরা সিম্পলিফাই করি কে ইকুয়াল টু আমরা জানি কি 2 sin থিটা ইনটু cos থিটা, সিম্পলিফাইড ভার্সন হলো কি sin 2 থিটা, আর উপরে আমরা যেহেতু নিচে 2 মাল্টিপ্লাই উপরে 2 মাল্টিপ্লাই করা হবে, তাহলে 2 ইনটু 2 ইকুয়াল টু কত আমাদের 4। তাহলে এখান থেকে বলতে পারি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি কে ইকুয়াল টু আমাদের কত আসে, কে মড কে ইকুয়াল টু আমাদের কত আছে 4 ওভার sin 2 থিটা। তাহলে সুতরাং আমি বোথ সাইড স্কয়ার করে দিই, তাহলে আমাদের কত আসে কে স্কয়ার ইকুয়াল টু sin স্কয়ার 2 থিটা ইকুয়াল টু কত 16। তাহলে এটা আমাদের কি ধরি এবার বলো এটা 3 নং সমীকরণ। আশা করি এবার আমরা কে এর একটা কি সমীকরণ পাইছি, কে স্কয়ার ইকুয়াল টু কে স্কয়ার ইনটু sin স্কয়ার 2 থিটা ইকুয়াল টু কত 16। সিম্পলিফাই করে এবার হলো আমাদের মূল বিন্দু হতে দ্বিতীয় সরলরেখা লম্ব দূরত্ব ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা একটা এটা পাই গেছি, তোমরা আশা করি এটা বুঝছো। এবার আমরা মুছে ফেলি, সেকেন্ডটা আমরা ফাইন্ড আউট করি। এবার সেকেন্ডটা আমাদের কত আছে এটা, তাহলে মূল বিন্দু হতে দ্বিতীয় সরলরেখা লম্ব দূরত্ব। তাহলে আমাদের কতটুকু আমাদের লম্ব দূরত্বটা কত দেওয়া আছে আমাদের, দেখো দ্বিতীয় সরলরেখা লম্ব দূরত্ব আমাদের কত 3 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে 3 সেন্টিমিটার এর এটা 3 সেন্টিমিটার হলে তাহলে 3 ইকুয়াল টু মড, তাহলে 0 ইনটু মানে x এর মান 0 বসে এটা 0, অলসো y এর মান 0 বসে এটা 0। তাহলে আমাদের থাকে কি 0 মাইনাস 0 মাইনাস cos k cos 2 থিটা ডিভাইডেড বাই রুট x এর কোএফিশিয়েন্ট আবার সহগ আছে কি cos উপরে একটা স্কয়ার থিটা, অলসো y এর আছে কত sin, তাই sin স্কয়ার থিটা। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মান 1, তাহলে এটা লিখতে পারি আমরা এরকম 3 ইকুয়াল টু মড k cos 2 থিটা আর উপরে এটা আমরা যদি ইয়া করে দেই sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1 আর রুটের 1 কল 1। তাহলে এখান থেকে দেখো মড k cos 2 থিটা ইকুয়াল টু 3। আমরা জানি মড কি পজিটিভ নেগেটিভ ভ্যালু দেয়, তাহলে আমরা বোথ সাইড স্কয়ার করে দিই। তাহলে আমাদের এখান থেকে বলতে পারি k স্কয়ার ইকুয়াল টু cos স্কয়ার 2 থিটা ইকুয়াল টু 9। তাহলে এটা আমাদের কত ফোর্থ ইকুয়েশন। তাহলে এবার আমরা দেখো k এর মধ্যে এটা আছে অলসো এটা, তাহলে আমাদের থার্ড ইকুয়েশন এবং কি ফোর্থ ইকুয়েশন কি করি অ্যাড করি, থার্ড 3 যোগ 4 এড করলে আমাদের কি আসে কে স্কয়ার sin স্কয়ার 2 থিটা প্লাস কে স্কয়ার cos স্কয়ার 2 থিটা ইকুয়াল টু আমাদের কত 16 প্লাস 9। তাহলে আমরা এখান থেকে দেখি কে স্কয়ার কমন নিলে আমাদের কি থাকে sin স্কয়ার 2 থিটা প্লাস cos স্কয়ার 2 থিটা ইকুয়াল টু কত 25। ক্লিয়ার? আমরা জানি sin স্কয়ার থিটা জায়গা ধরি আলফা, তাহলে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা ইকুয়াল টু কত 1। তাহলে k স্কয়ার ইকুয়াল টু কত আমাদের 25।
5। আমরা যদি রুট করে দেই তাহলে কে ইকুয়াল টু কত আমাদের প্লাস মাইনাস রুট 5। তাহলে আমাদের কে এর মান অলরেডি ফাইন্ড আউট হয়েছে। এটা কে ইকুয়াল টু কত আমাদের প্লাস মাইনাস রুট 5, সরি প্লাস মাইনাস 5, কারণ বুঝছি রুট করলে আমরা কত পাই প্লাস মাইনাস 5। তাহলে এটার জন্য রিকোয়ার্ড সলিউশন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আমাদের নেক্সটটা, আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি আমাদের সাউন্ডগুলো শুধু মানে তোমরা সুন্দরভাবে শুনতে পাও তাহলে আমাদের এখানে একটু ক্লিয়ার লিখলে আমরা সহজে বুঝতে পারবো যে তোমরা শুনতে পাচ্ছো। অলসো তোমরা একটু শেয়ার করে দিবা তোমাদের ফ্রেন্ডের মধ্যে, তো শেয়ার করে দিলে তারাও আমাদের সম্পর্কে জানতে পারলো, আমরাও তাদের সম্পর্কে জানতে পারলাম। আর আমাদের সাউন্ডটা ক্লিয়ার বোঝা যায় কিনা সেটা তোমরা একটু মানে সিএলআর লিখে দিলে আমরা বুঝছি এখানে আমাদের ক্লিয়ার বোঝা যাচ্ছে। এবার আমাদের কত ফোর্থ নাম্বারটা দেখো। এবার ফোর্থ নাম্বারটা আমরা সলভ করি। ফোর্থ নাম্বারটা আমাদের বলছে কি একটি বৃত্ত, তাহলে আমাদের এটা কি বৃত্তের সমীকরণ, বৃত্তের প্রবলেম। একটা বৃত্ত -1, এবং 3, 2 বিন্দুগামী এবং এর কেন্দ্র কত x² + y² - 6x - 4y - 7 0 বৃত্তের 1, 2 বিন্দুতে স্পর্শকের উপর, এখানে কিন্তু এই যে স্পর্শক বা ট্যানজেন্ট কথাটা ইম্পর্টেন্ট, অবস্থিত বৃত্তের সমীকরণ নির্ণয় করতে। তাহলে আমাদের আগে কি x² + y² - 6x - 4y - 7 ইকুয়াল টু 0 বৃত্তের আগে কি স্পর্শকের সমীকরণ আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে স্পর্শকের সমীকরণ আমরা ফাইন্ড আউট করে নেই। তাহলে আমাদের বৃত্তের সমীকরণটা আছে কি x² + y² - 6x - 4y - 7 ইকুয়াল টু 0। এটার স্পর্শকের সমীকরণ। লেট ধরি এটা আমাদের 1 নং। 1 নং এর স্পর্শকের সমীকরণ। স্পর্শকের সমীকরণ আমরা অবশ্যই তোমরা জানো, এটা আমরা যদি একটু বেসিক লিখে দিই তোমাদের এরকম। লেট ধরে আমাদের একটা ইকুয়েশন আছে এরকম, বৃত্তের সাধারণ সমীকরণ x² y² + 2gx + 2fy + c = 0। এটার স্পর্শকের সমীকরণ হলো x × x1 + y × y1 + g x + x1 + f y + y1 + c = 0। এটা হলো এটা কি স্পর্শকের সমীকরণ। আর x1 এবং y1 হলো কি এই স্পর্শকের উপর অবস্থিত যে কোনো একটা পয়েন্ট। আপনি বুঝতে পারছেন। আর এখানে আমাদের x1 y1 হলো কি যে কোনো একটা পয়েন্ট যা দ্বারা আমাদের এই স্পর্শকের সমীকরণটা কি স্যাটিসফাই হবে। আশা করি এটা বুঝতে পারছেন। তাহলে আমরা স্পর্শকের সমীকরণ তাহলে x স্কয়ারে লিখতে পারি x × x1, y স্কয়ারে লিখতে পারি y × y1 মাইনাস এখান থেকে আমরা এটা লিখতে পারি কত 3 × 2 আর 2x = কত x1 x × x প্লাস x1। তাহলে আমরা লিখতে পারি 3x + x1 আর এখানে লিখতে হবে 2 × 2 তাহলে -2y + y1 - 7 = 0। এইটা হলো আমাদের কয় নং ইকুয়েশন 2 নং ইকুয়েশন। তো 2 নং ইকুয়েশন আমাদের এই যে বৃত্তের এত বিন্দুতে স্পর্শক, তাহলে 1, -2 দ্বারা কি হবে স্যাটিসফাই হবে। তাহলে 2 নং 1, -2 দ্বারা কি হবে সিদ্ধ 1, 2, -2 বিন্দুগামী। তাহলে এটা স্যাটিসফাই করলে আমাদের কি আছে দেখো। তাহলে x × 1 প্লাস y × -2 মাইনাস 3x প্লাস x1 এর মান 1 মাইনাস 2 × y আর y1 এর মান কত -2 -7 = 0। এবার আমরা এটা সিম্পলিফাই করি। x × 1 তাহলে আমাদের x, y × -2 -2y, এটা আমরা যদি ডিস্ট্রিবিউট করে দিই তাহলে -3x আর -3, এটা ডিস্ট্রিবিউট করলে -2y আর এটা ডিস্ট্রিবিউট করলে -2 × -2 +4 আর হলো -7 = 0। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে এখান থেকে দেখো x - 3x তাহলে -2x -2 × -2 + -2 = -4y -3 -7 -10 + 4 তাহলে -6 = 0। তাহলে এখান থেকে আমাদের কমন টার্মটা কি বলো সাই? কমন টার্মটা আমাদের কি এই টার্মটার মধ্যে আমাদের কমন টার্মটা কি -2। তাহলে -2টা আমরা কমন নিলে আমাদের সিম্পলিফাই হয়ে যায়। তো -2 কমন নিলে আমাদের কি থাকে x + 2y + 3 = 0। যা আমরা কি করতে পারি -2টা আমরা ওই সাইডে ডিভাইড করে দিতে পারি, যার মানে কত 0 দ্বারা ডিভাইড করলে 0 তে মাল্টিপ্লাই করলে কত 0। তাহলে এটা হলো আমাদের কার সমীকরণ স্পর্শকের সমীকরণ। এই স্পর্শকের সমীকরণের উপর আমাদের যে বৃত্তটা -1, 1 এবং 3, 2 বিন্দুগামী তার কি অবস্থিত কেন্দ্র লেট ধরতে পারি। তাহলে আমাদের বৃত্তটা ধরে নেই, ধরি আমাদের রিকোয়ার বৃত্তটা হলো কি আমাদের প্রয়োজনীয় বৃত্তটা হলো কি x² + y² + 2gx + 2fy
প্লাস সি ইকুয়াল টু 0। এটা হলো আমাদের কি রিকোয়ার বা প্রয়োজনীয় বৃত্তটা। আর এই বৃত্তটার কেন্দ্রটা হলো আমাদের কত, কেন্দ্র কত এই বৃত্তটার, কেন্দ্র হলো আমাদের কত মাইনাস জি কমা মাইনাস এফ। আশা করি জানো এই কেন্দ্রটা আমাদের কি এই স্পর্শকের উপর অবস্থিত। তাহলে স্পর্শকটার এই সমীকরণ আমরা কত দিতে পারি, 2 নং। তাহলে স্পর্শকের সমীকরণ হলো কত, 3 নং। তাহলে আমাদের 3 নং দ্বারা আমাদের এই আমাদের স্পর্শকের উপর কেন্দ্র অবস্থিত, তাহলে রিকোয়ার বৃত্তের কেন্দ্র অবস্থিত, তাহলে এটা দ্বারা কি স্যাটিসফাই করব। তাহলে আমরা নতুন ইকুয়েশনটা কি দিব, মাইনাস জি, এক্স এর মান মাইনাস জি, ওয়াই এর মান হলো মাইনাস এফ, তাহলে মাইনাস 2f প্লাস 3 ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে বলতে পারি জি প্লাস 2f ইকুয়াল টু 3। তাহলে এটা আমাদের কত 4 নং সমীকরণ। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা অলরেডি আমাদের কত কি কি প্রয়োজন, জি এর মান প্রয়োজন, এফ এর মান প্রয়োজন, অথবা সি এর মান প্রয়োজন, তিনটে ইকুয়েশন, তিনটা আননোন, তিনটা সাইমালটেনিয়াস ইকুয়েশন কি প্রয়োজন সলভ করার জন্য। ক্লিয়ার? তাহলে এগুলো একটু মুছে ফেলে আমাদের যদি স্পর্শকের সমীকরণ অলরেডি ফাইন্ড আউট করে নিয়েছি, তাহলে আমাদের আর এই যে আমাদের এই বৃত্তটা নিয়ে আর কোনো কাজই নাই, শেষ। এবার হলো আমাদের দেখো লেট ধরে, এবার এটা আমাদের কত 1 নং। এই যে 1 নং বৃত্তটা, যে বৃত্তটা আমরা ধরছি চাকরির বৃত্ত দিয়ে -1, এবং 3,2 বিন্দুগামী, তাহলে এই দুইটা বিন্দু দ্বারা এটা কি স্যাটিসফাই করে দিতে পারে। তাহলে আমরা বলতে পারি 1 নং -1, বিন্দুগামী, বিন্দুগামী। তাহলে এইটা দ্বারা স্যাটিসফাই করে দিলে -1 স্কয়ার প্লাস -1 স্কয়ার প্লাস 2g -1 প্লাস 2f -1 প্লাস c ইকুয়াল টু 0। তাই এখান থেকে -1 স্কয়ার 1 প্লাস 1 মাইনাস 2g মাইনাস 2f প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা যদি ওই সাইডে পারি যে 2g প্লাস 2f মাইনাস c ইকুয়াল টু আমাদের কত আসে 2। তাহলে এটা আমাদের কত সেকেন্ড ইকুয়েশন, বা এটা হলো আমাদের কত ফিফথ ইকুয়েশন ধরি, এটা হলো আমাদের ফিফথ, যেহেতু আমাদের ফার্স্ট ইকুয়েশনটা কত ধরছি ib, আর এটা হলো কত b। অলসো দেখো, অলসো আমাদের এই যে ধরা মানে আমাদের এই রিকোয়ার বৃত্তটার আরেকটা বিন্দু হলো কত 3,2 বিন্দুগামী। অলসো আমরা বলতে পারি 1 নং অলসো এছাড়াও 3,2 বিন্দুগামী। তাহলে আমাদের এই 3,2 দ্বারা আমাদের এই 1 নং বৃত্তটা স্যাটিসফাই হবে। স্যাটিসফাই করলে আমাদের কি আছে দেখো, x এর মান 3 স্কয়ার, y এর মান হলো 2 স্কয়ার প্লাস 2g ইনটু 3 প্লাস 2f ইনটু 2 প্লাস c ইকুয়াল টু 0। তাহলে আমাদের 9 প্লাস 4 প্লাস 6g প্লাস 4f প্লাস c ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 4g প্লাস 4f প্লাস c ইকুয়াল টু কত -13। তাহলে এটা আমাদের কত 6 নং ইকুয়েশন। ক্লিয়ার? তাহলে 4 সরি এটা আমাদের কত 6g প্লাস 4f প্লাস c ইকুয়াল টু কত আমাদের -13। আশা করি আমরা অলরেডি তিনটা ভেরিয়েবল বা আননোন জি এফ সি, তাহলে আমরা তিনটা আননোনের জন্য তিনটা সাইমালটেনিয়াস ইকুয়েশন পাই করছি, তার জন্য আমাদেরকে ইউনিক ভ্যালু ফাইন্ড আউট করতে পারবো। ঠিক আছে? তাহলে আমরা এটা সলভ করি এবার তিনটা ইকুয়েশন। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো, কোনো প্রবলেম হয় না তোমাদের। রে অন্তটা মুছতে ফেলাইছি, আই রে অনেকটা ফাইন্ড আউট করে কিভাবে। তাহলে আমরা আবার দেখতে অনেকটা মুছতে ফেলাইছি। তাহলে 1 স্কয়ার 1 এটা বসাইলে আমাদের 1 স্কয়ার 1 প্লাস 1 মাইনাস 2g মাইনাস 2f প্লাস c ইকুয়াল টু 0। তাহলে আমাদের 2g প্লাস 2f মাইনাস c ইকুয়াল টু কত 2। তাহলে এটা আমাদের কত ছিল 5 নং ইকুয়েশন। ঠিক আছে? 1 1 মাইনাস 2g মাইনাস 2f প্লাস c ইকুয়াল টু 0। তাহলে আমরা 2 2 ঠিক আছে। তাহলে এটা আমাদের কত সেকেন্ড ইকুয়েশন। এবার আমরা তিনটা ইকুয়েশন আমরা এভাবে লিখতে পারি। তাহলে আমাদের ফার্স্ট ইকুয়েশন হলো এটা g প্লাস 2f ইকুয়াল টু 3। তাহলে এটা আমাদের কত 4 নং। অলসো 2g প্লাস 2f মাইনাস c ইকুয়াল টু কত 2, এটা আমাদের 5 নং। অলসো আমাদের 6g প্লাস 4f প্লাস c ইকুয়াল টু কত আমাদের -13, এটা আমাদের কত 6 নং। 6g 4f প্লাস c ইকুয়াল টু কত আমাদের -13। সুন্দর। g প্লাস 2f ইকুয়াল টু কত 3। তাহলে আমরা কি তিনটা সাইমালটেনিয়াস ইকুয়েশন উঠাইছি। তাহলে এই তিনটা সাইমালটেনিয়াস ইকুয়েশন থেকে আমাদের তিনটা আননোন হলো কি g f c কি আমাদের ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা এবার কি করতে পারি দেখো, আমাদের এই দুইটার মধ্যে কোন দুইটা কমন বাদ যায় -c প্লাস c। তাহলে আমরা কি করতে পারি এই দুইটা অ্যাড করি। তাহলে b
প্লাস বিআই অ্যাড করি, অ্যাড করলে আমাদের দেখো কি আসে 2g প্লাস 2f মাইনাস c ইকুয়াল টু 2, 6g প্লাস 4f প্লাস c ইকুয়াল টু মাইনাস 30। তাহলে অ্যাড করলে আমাদের কি আসে এখানে 2 প্লাস 6 তাহলে 8g, 2 প্লাস 4 তাহলে আমাদের কত আসে 6f মাইনাস c প্লাস c 0 আর ইকুয়াল টু কত আমাদের মাইনাস 11। তাহলে এর ধরে এটা আমাদের কত 7 নং। তাহলে এটা ভিতরে কোনো সির টার্ম নাই, অলসো আমাদের কত 4 নং এ কোনো সির টার্ম নাই। তাহলে আমরা কি করতে পারি অলসো এবার, তাহলে আমরা কি বাই করতে পারি 6 এফটার কি বাদ দিতে পারি। তাহলে আমরা 7 নং জো মাইনাস কত আমাদের 4 নং, 4 নং কত মাল্টিপ্লাই কত এলিমিনেশন কত হলো আমাদের 3, তাহলে 3 ইনটু 4 নং। তাহলে আমরা লিখতে পারি 8g প্লাস 6f ইকুয়াল টু মাইনাস 11 আর 4 নং গুলোকে 3 মাল্টিপ্লাই করলে 3g প্লাস 6f আর 3 মাল্টিপ্লাই 3 ইনটু 3 তাহলে আমাদের 9। সিম্পলিফাই করলে আমাদের দেখো কত আসে, আমরা যদি সাবট্রাক্ট করে দিই তাহলে প্লাস আছে মাইনাস হয়ে যাব, প্লাস আছে মাইনাস হয়ে যাব, প্লাস আছে মাইনাস হয়ে যাব। তাহলে 8g মাইনাস 3g তাহলে আমাদের 5g প্লাস 6 মাইনাস 6 0 মাইনাস 11 মাইনাস 9 তাহলে আমাদের কত মাইনাস 20। তাহলে g ইকুয়াল টু কত আমাদের বোথ সাইড 5 দ্বারা ডিভাইড করলে -4। তাহলে আমরা g এর মান কত পাই করছি -4। অলরেডি আমরা একটা ভ্যালু মান জেনে গেছি, ঠিক আছে। এবার দেখো আমাদের এবার f এর মান ফাইন্ড আউট করতে হবে। তাহলে f এর মান আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি, আমরা এটাতে বসিয়ে দেই, যেহেতু আমাদের g এবং f আছে। তাহলে আমরা g এর মান 4 নং এ বসাই। আশা করি তোমরা বুঝতেছো। তো 4 নং বসালে g এর মান আমরা জানি কত -4 প্লাস 2f আর এখানে আছে আমাদের কত মাইনাস a প্লাস 3। তাহলে আমরা 4 ডো হিসেবে গেলে কি প্লাস হয়ে যাবে, তাহলে 2f ইকুয়াল টু কত 7। সুতরাং f ইকুয়াল টু কত 7/2। তাহলে আমরা অলসো কি f এর মান ফাইন্ড আউট করে নিছি। এবার আমাদের কি c এর মান ফাইন্ড আউট করতে হবে। c এর মান আমরা কিভাবে সহজে বাই করতে পারি, c এর মান ফাইন্ড আউট করতে হলে আমরা g এবং f এর মান কত তো বসাই, পাশে বসাই। g ও f এর মান পাশে বসাই। তা পাশে বসালে আমাদের দেখো 2 ইনটু g হলো কত আমাদের -4 আর প্লাস 2 ইনটু আর আমাদের কত 7/2 আর হলো কত মাইনাস c ইকুয়াল টু কত আমাদের 2। এবার সিম্পলিফাই করলে আমাদের কত আছে দেখো 2 ইনটু -4 তাহলে -8, এটা আমাদের কত +7 আর মাইনাস c ইকুয়াল টু 2। সিম্পলিফাই করলে আমাদের -1 মাইনাস c ইকুয়াল টু 2। ওই সাইডে আমরা c টা পাঠাইলে আমাদের কি আসে 0 হিসেবে প্লাস c আর 2 টা এই সাইডে বলে মাইনাস, তাহলে c ইকুয়াল টু -3। তাহলে আমাদের c এর মান অলরেডি কি ফাইন্ড আউট করে নিয়েছি। c ইকুয়াল টু -3, f ইকুয়াল টু -4, f ইকুয়াল টু 7/2। আমরা কোথায় বসাই দিই, আমাদের ধরা বৃত্ত যেটা আমরা ধরছিলাম সেই বৃত্তটা বসিয়ে দিই। বৃত্তটা অবশ্যই আমরা মুছে ফেলাইছি, যেহেতু আমাদের জায়গা শর্ট আমরা বৃত্তটা আবার লিখতে পারি, যেহেতু এটা বৃত্তের কি সাধারণ সমীকরণ। তাহলে আমরা বৃত্তের যে বৃত্তটা ধরছিলাম সেটা ছিল আমাদের এইরকম, ধরি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। তাহলে আমাদের এই বৃত্তটা, তাই বৃত্তের ভিতরে আমরা কি কি বসিয়ে দিব, g এর মান, f এর মান, c এর মান। তাহলে আমরা বসিয়ে দেই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2, g এর মান আমাদের কত পাইছি, g হলো -4, x প্লাস 2 ইনটু f এর মান আমরা কত পাইছি 7/2 আর c এর মান আমরা কত পাইছি -3 ইকুয়াল টু 0। এবার সিম্পলিফাই করি, দেখো আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার তাহলে 2 ইনটু -4 তাহলে -8x, 2 তে 2 তে কাটা, তাহলে আমাদের কত +7y -3 ইকুয়াল টু 0, যা আমাদের বিক্রিয়ার বৃত্তের সমীকরণ। আশা করি এটা আমাদের বৃত্তের জন্য সলিউশন। তাহলে দিস ইজ আওয়ার রিকোয়ার্ড সলিউশন বা অ্যানসার। আশা করি তাহলে আমরা উপর অবস্থিত বৃত্তের সমীকরণ আমরা কি ফাইন্ড আউট করি, আর বৃত্তের সমীকরণ হলো আমাদের এটা। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। এবার হলো আমাদেরকে নেক্সট নাম্বারটা, নেক্সট নাম্বার আমাদের কি বলছে দেখো, cos থিটা cos x প্লাস cos y ইকুয়াল টু a এবং sin x প্লাস sin y ইকুয়াল টু b হলে cos x প্লাস y এর মান নির্ণয় করো। তাহলে আমাদের দুইটা কি দেওয়া আছে, এক্সপ্রেশন দেওয়া আছে বা দুইটা ইকুয়েশন দেওয়া আছে। তাহলে আমাদের দেওয়া আছে কি অ্যানসার অফ 5।
কি দেওয়া আছে দেখো আমাদের cos x প্লাস cos y ইকুয়াল টু a এবং sin x প্লাস sin y ইকুয়াল টু কত b। আর আমাদের ফাইন্ড আউট করতে হবে কি cos x প্লাস y এর মান ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা এটা কিভাবে, তোমরা এইরকম ম্যাথগুলো কি সলিউশনগুলো মনে রাখবে। তাহলে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি cos c প্লাস cos d ফর্মুলা। তো cos c প্লাস cos d ফর্মুলা আমরা যারা জানো তাদের জন্য লিখে দিই। cos c প্লাস cos d ফর্মুলা হলো আমাদের কি মনে আছে, তো 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2 ইনটু cos c মাইনাস d ডিভাইডেড বাই 2 এটা। অলসো sin c প্লাস d লিখে দিই, sin c প্লাস sin d ইকুয়াল টু 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2 ইনটু cos c মাইনাস ডিভাইডেড বাই 2। এই দুটো ফর্মুলা আমাদের চারটা ফর্মুলা আছে, তোমরা অবশ্যই মনে করে রাখবা। এগুলো কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাই cos c প্লাস cos d এগুলো কি আমাদের 2 cos x প্লাস y ডিভাইডেড বাই 2 ইনটু cos x মাইনাস y ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু a। অলসো sin c প্লাস sin d হলো কি আমাদের 2 sin x প্লাস y ডিভাইডেড বাই 2 ইনটু cos x মাইনাস y ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত আমাদের b। আশা করি এবার বুঝতে পারছো। এবার আমরা কি করতে পারি, আমাদের দেখো আমাদের কি cos x প্লাস y ডিভাইডেড বাই 2 আর এই টার্মটা আমাদের কি কাটা যায় বোথ সাইড থেকে। তাহলে আমরা কি করতে পারি, এটা হলো আমাদের 1 নং, এটা হলো আমাদের 2 নং। 1 নং ডিভাইডেড বাই 2 নং করে দেই, 1 নং ডিভাইডেড বাই 2 নং। তাহলে 2 এই 2 আর এই 2 কাটা, অলসো cos x minus 2 আর cos x minus 2 ডিভাইডেড বাই 2 কাটা। তাহলে আমাদের থাকে কি cos x plus y ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই sin x plus y ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু a বাই b। আমরা একটা ফর্মুলা জানি, মনে আছে তোমাদের, cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x ইকুয়াল টু কত cos 2x। অলসো আমরা জানি কি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়াল টু কত 1। আশা করি তোমরা এই দুটো ফর্মুলা জানো। এবার আমরা তাহলে কি করে বোথ সাইড স্কয়ার করে দিতে, বোথ সাইড স্কয়ার করলে আমাদের কি আসে cos স্কয়ার x প্লাস y ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই sin স্কয়ার x প্লাস y ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু a স্কয়ার বাই b স্কয়ার। তাহলে আমাদের কি cos স্কয়ার সামথিং ডিভাইডেড বাই sin স্কয়ার সামথিং। তাহলে আমরা cos স্কয়ার x মানে sin স্কয়ার এই ফরম্যাট ক্রিয়েট করলাম যে কি cos 2x আর এই 2 আর এই 2 কি আমাদের কাটা দেব, সূত্রের 2 আর এই 2 কাটা দেব। তাহলে আমাদের কি cos x প্লাস y আসতে পারে। তাহলে আমরা কি করতে আগে বিয়োজন তারপর হলো যোজন। তাহলে বিয়োজন যোজন করে পাই cos স্কয়ার x প্লাস y ডিভাইডেড বাই 2 মাইনাস sin স্কয়ার x প্লাস y ডিভাইডেড বাই 2। তাহলে আমরা কি করছি বিয়োজন করছি। এবার আমরা কি করব যোজন। তাহলে cos স্কয়ার x প্লাস y ডিভাইডেড বাই 2 প্লাস sin স্কয়ার x প্লাস y ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা কি বিয়োজন যোজন করে পাই, বিয়োজন যোজন করে পাই। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার হলো আমাদের কি দেখো cos স্কয়ার লেট ধরে আমাদের আলফা x প্লাস y ইকুয়াল আমাদের আলফা। তো cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা ইকুয়াল টু কত cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা ইকুয়াল টু cos 2 আলফা। তাহলে এটা আমাদের কত আসবে cos 2 আলফা। তাহলে cos 2 টাইমস x প্লাস y ডিভাইডেড বাই 2 আর নিচেটা দেখো আমাদের cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফার মান কত 1। তাহলে নিচে 1 ইকুয়াল টু কত a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এখান থেকে আমাদের দেখো এই 2 এই 2 কাটা, তাহলে আমাদের থাকে cos x প্লাস y ইকুয়াল টু কি আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এটা আমাদের কি চাইছে, সুতরাং এটা হলো আমাদের এটার জন্য রিকোয়ার্ড সলিউশন। তাহলে x cos x প্লাস y এর মান কি a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, যা আমাদের কি এখানে চাইছে এর মান কত। তাহলে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। আশা করি তোমরা এটা সহজেই বুঝতে পারছো। অবশ্যই তোমরা এই টাইপের ম্যাথগুলো কি কিভাবে সলভ করতে সেগুলো একটু মনে রাখা ট্রাই করবা, ঠিক আছে, যাতে তোমাদের জন্য অ্যাডমিশন টেস্টটা ইজি হয়। অলসো আমাদের কিছু আরো আছে আমাদের, যেমন 6 নাম্বার। এবার আমাদের কত 6 নাম্বারটা আমাদের বলছে কি দেখো a tan থিটা প্লাস b sec থিটা ইকুয়াল টু c সমীকরণ দ্বয়ের মূলদ্বয় tan আলফা এবং tan বিটা হলে প্রমাণ করো যে tan আলফা প্লাস বিটা ইকুয়াল টু 2ca ডিভাইড বাই a স্কয়ার মাইনাস c স্কয়ার। আশা করি তোমরা এটা সলভ করতে পারো। এটা দেখি মনে হয় যেহেতু আমাদের মূলদ্বয় বলা আছে, দুইটা মূলদ্বয় আছে, তাহলে অবশ্যই এটা একটা কোয়াড্রেটিক সমীকরণ বা দ্বিপদী সমীকরণ বা দ্বিঘাত সমীকরণ কি করব
তৈরি করবো। তাহলে আমরা এটা কিভাবে সলভ করতে পারি? আমাদের দেওয়া আছে কি a tan থিটা প্লাস b sec থিটা ইকুয়াল টু c। এটাকে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনে কনভার্ট করি। যেহেতু আমাদের রুট দুটো কি tan আলফা এবং tan বিটা, তাহলে tan এর কি সাথে সংযোগ, তাহলে আমরা অলসো জানি কি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে আমরা এটা কি tan এ কনভার্ট করতে হবে। তাহলে আমরা এবার এরকম কনভার্ট করতে, তাহলে b sec থিটা রেখে দিই একসাথে ইকুয়াল টু c মাইনাস a tan থিটা, বোথ সাইড স্কয়ার করে দেই, b sec থিটা স্কয়ার ইকুয়াল টু c মাইনাস a tan থিটা স্কয়ার। তাহলে আমাদের b স্কয়ার sec স্কয়ার থিটা ইকুয়াল টু c স্কয়ার মাইনাস 2ca tan থিটা প্লাস a স্কয়ার tan স্কয়ার থিটা। এখান থেকে আমরা লিখতে পারি b স্কয়ার আর sec স্কয়ার থিটা আমরা জানি কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, অবশ্যই তোমরা এটা জানো। তাহলে sec স্কয়ার থিটা থেকে আমরা কি লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু c স্কয়ার মাইনাস 2ac tan থিটা প্লাস a স্কয়ার tan স্কয়ার থিটা। এবার আমরা কি বিটা ডিস্ট্রিবিউট করে দেই, তাহলে বিটা ডিস্ট্রিবিউট করলে b স্কয়ার ইনটু 1, তাহলে b স্কয়ার প্লাস b স্কয়ার tan স্কয়ার থিটা ইকুয়াল টু c স্কয়ার মাইনাস 2ca tan থিটা প্লাস a স্কয়ার tan স্কয়ার থিটা। এবার আমরা কি করতে পারি, আমাদের একসাথে লিখতে পারি। আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন জানি কি ax স্কয়ার প্লাস ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এরকম কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল সলিউশন। তাহলে আমাদের জেনারেল ফরম্যাটে ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, আমরা সবগুলো ওই সাইডে নিয়ে যাই, আমাদের কি রাইট হ্যান্ড সাইডে। তাহলে a স্কয়ার tan স্কয়ার থিটা মাইনাস ওইটা হিসেবে নিলে মাইনাস b স্কয়ার tan স্কয়ার থিটা মাইনাস 2ca tan থিটা প্লাস এখানে c স্কয়ার আছে অলরেডি আর মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের দেখো এই দুটো টার্ম থেকে কমন টার্ম আমাদের কি tan স্কয়ার থিটা। তাহলে tan স্কয়ার থিটা আমরা যদি কমন নেই a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস 2ca tan থিটা প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে আমাদের দেখো এখানে যদি আমরা ফাংশনটা tan থিটা, আমাদের যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল tan স্কয়ার থিটা tan থিটা আর হলো কি tan পাওয়ার 0 থিটা, তাহলে আমাদের এটা কি এটা কোয়াড্রেটিক সমীকরণ, এটা কি আমাদের দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণ আমাদের কয়টা রুট থাকবে, দুইটা রুট, আর দুইটা রুট আমাদের বলে দিয়েছে কি কি, এটা tan আলফা আর এটা কি আমাদের tan বিটা। তাহলে আমরা জানি কি মূলদর যোগফল আগে ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা মূলদর যোগফল আগে বাই করি, মূল দ্বয়ের যোগফল ই কমা, তাহলে মূলদয় হলো আমাদের কি tan আলফা প্লাস tan বিটা, মূলদয় যোগফল ফর্মুলার মাইনাস ডিভাইডেড বাই tan থিটার সহগ। তাহলে tan থিটার সহগ আছে আমাদের কত -2ca ডিভাইডেড বাই tan স্কয়ার সহগ আছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার আর আমাদের এই মাইনাসে মাইনাস গুণ করলে প্লাস, তাহলে 2ca ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। আশা করি আমাদের মূলদয় যোগফল পাইছি। এবার আমরা উপরের লাইনগুলো মুছে ফেলাই যেহেতু আমাদের কি জায়গা নাই। এবার কি মূলদয়ের গুণফল, মূলদয়ের গুণফল, মূলদয়ের গুণফল হলো আমাদের কি tan আলফা ইনটু tan বিটা, যা হলো আমাদের কি কনস্ট্যান্ট টার্ম। তাহলে কনস্ট্যান্ট টার্ম আমাদের কত c স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই x মানে tan স্কয়ারের সহগ, tan স্কয়ার সহগ a স্কয়ার মাইনাস b স্কয়ার। আশা করি এটা বুঝতে গেছে। এবার হলো আমাদের কি বের করতে বলছে, tan কোথায় tan আলফা প্লাস বিটার মান হবে আমাদের কত 2ca ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো প্রমাণ করতে বলছে আমাদের, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমাদের কত tan আলফা প্লাস বিটা, আর tan আলফা প্লাস বিটার আমরা ফর্মুলা জানি কি, জানি tan আলফা প্লাস tan বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan আলফা ইনটু tan বিটা। এই ফর্মুলা অবশ্যই তোমরা জানো, tan থিটার মানে এটা হলো আমরা কি কম্পোজিট বা কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলা, ঠিক আছে। tan এর মানগুলো বসিয়ে দেই, tan আলফা প্লাস tan বিটার মান কত আমাদের, tan আলফা প্লাস tan বিটার মান হলো 2ca ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস c স্কয়ার
also 1 minus tan alpha into tan beta minus c square minus b square divided by a square minus b square. সরি, এটা আমাদের কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে আমাদের এটা কত আসবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার আমরা কি সিম্পলিফাই করি, তো সিম্পলিফাই করলে আমাদের কি আছে দেখো, এখানে 2ca ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার, আমাদের কি লব আর হরটা আমাদের কি এলসিএম হলো আমাদের কত a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর আমাদের তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে মাইনাস আছে তাহলে মাইনাস ডিস্ট্রিবিউট হলো কি মাইনাস c স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু, দেখো আমাদের এই এটা তো কত 4 লেভেল আছে, তাহলে আমরা এটা এইরকম লিখতে পারি, 4 লেভেল যেহেতু আছে এটা আমরা এটার একসাথে লিখি, ঠিক আছে। এটার হর আমাদের ডিনোমিনেটরের হর নিউমারেটর হরে কি যাবে কাটা যাবে, তাহলে আমাদের থাকে কি 2ca ডিভাইডেড বাই মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার 0, তাহলে আমাদের a স্কয়ার মাইনাস c স্কয়ার। দিস ওয়ার রিকোয়ার্ড সলিউশন, তাহলে আমাদের কি tan আলফা প্লাস বিটার মান কত 2ca ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস c স্কয়ার, এটা আমাদের কি প্রুফ হয়ে গেছে অলরেডি, বা এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড অলরেডি, এটা কি প্রুফ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? ভালো আছি। এবার দেখো 7 নাম্বারটা, যদি tan ln y ইকুয়াল টু x হয় তবে আমাদের y2 0 এর মান নির্ণয় করো। তাহলে আমাদের y2 অফ 0 এটা দ্বারা বুঝাইতেছে আমাদের y ফাংশনটারে কয়বার ডেরিভেটিভ করছে, দুইবার ডেরিভেটিভ, তাহলে আমরা কি ক্যালকুলাসের প্রবলেম। আশা করি এটা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। অনেক সময় এখানে থাকে d স্কয়ার y ডিভাইডেড বাই dx স্কয়ার, এই ফরম্যাট না দিয়ে আমাদের এটা কি সংক্ষিপ্ত ফরম্যাট দেওয়া আছে। এরকম অনেক, যেমন আমরা ডেরিভেটিভকে রিপ্রেজেন্ট করতে পারি এরকম, যেমন y এর যদি আমরা ডেরিভেটিভ করি dy বাই dx লিখতে পারি, একটা ফরম্যাট। আরেকটা লিখতে পারি dy এর একটা ফরম্যাট, আরেকটা লিখতে পারি d1 এর একটা ফরম্যাট, আরেকটা হলো কি প্রাইম। এই সাইডটা ফরম্যাটে আমরা কি করতে পারি, প্রকাশ করতে পারি একটা ডেরিভেটিভকে, আমাদের এটা কি, তাহলে আমাদের এটা কোন ফরম্যাটে প্রকাশ করতে, তৃতীয় ফরম্যাটে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আমরা এটা সলভ করি, দেখো 7 নম্বরটা, অবশ্যই তোমরা শেয়ার করে দেবে তোমাদের ফ্রেন্ডের মাধ্যমে, তাহলে তারা উপকৃত হবে, আমরা উপকৃত হব, ঠিক আছে। তারপর দেখো 7 নাম্বার আমাদের কি বলছি, যদি tan ln y ইকুয়াল টু x, তাহলে আমাদের tan অফ ln y, তাহলে আমাদের 7 নাম্বারটা tan অফ ln y ইকুয়াল টু যদি x হয় এবং এর মানটা আমরা কি বাই করতে পারবো y2 0, আর x এর মানটা আমাদের কত হবে 0 হইব, ইকুয়াল টু হর। ক্লিয়ার? তাহলে আমরা একবার সেকেন্ড ডেরিভেটিভ ফাইন্ড আউট করতে, আমাদের কি বাই করতে হবে সেকেন্ড ডেরিভেটিভ। তাহলে আমরা কি লিখতে পারি, এটা দেখো, এটা থেকে আমরা সিম্পলিফাই করি, তাহলে আমরা কি করতে পারি tan ইনভার্স ওই সাইডে পাঠিয়ে দেই, তাহলে আমরা লিখতে পারি ln y ইকুয়াল টু কত আমাদের tan ইনভার্স x, তাহলে আমরা ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু x, ঠিক আছে। তাহলে আমরা ডেরিভেটিভ করলে আমাদের কি আছে দেখো, ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, তাহলে আমরা x এর যদি ডেরিভেটিভ করি যা d, তাহলে আমাদের ডেরিভেটিভ অফ ln y ইকুয়াল টু কত 1 বাই y dy বাই dx এর আমরা রিপ্রেজেন্ট করব dy বাই dx এর রিপ্রেজেন্ট করব আমাদের কি y1, অবশ্যই তোমরা এটা মনে রাখবে y1 ইকুয়াল টু tan x এর ডেরিভেটিভ কত, tan x এর ডেরিভেটিভ 1 ওভার 1 প্লাস x স্কয়ার। আশা করি তোমরা এটা জানো, tan x এর ডেরিভেটিভ হলো কত আমাদের ddx tan ইনভার্স x এর ডেরিভেটিভ হলো আমাদের কত 1 ওভার 1 প্লাস x স্কয়ার, অবশ্যই তোমরা জানো। আর ডেরিভেটিভ অফ ln x এর কত আমাদের 1 বাই x, আর যেহেতু এটা y তাহলে y সাপেক্ষে কাটতে পারি ডেরিভেটিভ কত। এবার আমরা কিন্তু y1 ইকুয়াল টু লিখতে পারি y বাই 1 প্লাস x স্কয়ার। এবারে আমরা কি সেকেন্ড ডেরিভেটিভ অলসো ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, x সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করি, তাহলে y1 এর ডেরিভেটিভ হলো y2, যেহেতু এটা আমাদের ইউবি ফরম্যাট তাহলে ডেরিভেটিভ অফ ইউবি অবশ্যই জানো, ইউবি ফরম্যাট হলো আমাদের কি বি স্কয়ার বি ডেরিভেটিভ অফ ইউ মাইনাস ইউ রেখার ডেরিভেটিভ অফ বি। আশা করি তোমরা এটা কি জানো, আমাদের যে ডিভাইড রুল সেটা জানো। তাহলে আমাদের দেখো এখানে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমাদের কি এটা ডিনোমিনেটর, তাহলে আমাদের হরটার কি স্কয়ার 1 প্লাস x স্কয়ার হোল স্কয়ার, তাহলে আমাদের 1 প্লাস x স্কয়ার, আর y এর ডেরিভেটিভ হলো y1 মাইনাস y রেখা দিলে 1 প্লাস x স্কয়ার ডেরিভেটিভ হলো কত 2x। আশা করি তোমরা এটা বুঝছো। সিম্পলিফাই করলে আমাদের কি আসে, সিম্পলিফাই করার আর কোনো প্রয়োজন নাই। এবার আমরা x ইকুয়াল টু 0 বসিয়ে দিই,
যেহেতু আমাদের বলছে y2 0 আর এটা মানে x ইকুয়াল টু 0, তাহলে x এট x ইকুয়াল টু 0 রিপ্রেজেন্ট করে y2 0, x এর মান 0 বসালে আমাদের কি আসে দেখো। অলসো আমাদের y1 মানে বাইকে ফাইন্ড আউট করে নিই, অলসো y এর মানটা ফাইন্ড আউট করে নিই এট 0 তে। তাহলে y1 0 মান কত আসে, অলসো y0 মান কত আসে, আগে y0 মান ফাইন্ড আউট করে নিই। তো y0 যদি হয় y0, yটা আমাদের কি ln y এর ভিতর আছে, তাহলে আমাদের tan ইনভার্স x এর মান 0 বসালে tan ইনভার্স 0 ডিগ্রি মান কত 0। এখান থেকে আমরা এটা সিম্পলিফাই করতে পারি, ঠিক আছে। এটা সিম্পলিফাই করে তোমরা দেখে কিভাবে আসে। ln y ইকুয়াল টু x এর মান 0 বসালে tan ইনভার্স 0 এর মান কত আমাদের 0। আর আমরা যেহেতু আমাদের লগারিদম আছে তাহলে আমাদের কি এক্সপোনেনশিয়াল আনতে হবে, তাহলে এক্সপোনেনশিয়াল e ln y ইকুয়াল টু e টু দ্য পাওয়ার 0, e টু দ্য পাওয়ার 0 মান 1, আর ln e টু দ্য পাওয়ার ln তাহলে কত 1, তাহলে y ইকুয়াল টু কত 1, y এর মান হলো আমাদের 1। এবার হলো y1 এর মান, y1 এর মান আমরা কোথা থেকে ফাইন্ড আউট করতে হবে, এটা থেকে। y1 0 বসালে দেখো y এর মান আমরা জানি কত 1 ডিভাইডেড বাই x এর মান কত জানি 0, তাহলে 1 প্লাস 0 স্কয়ার কত অলসো 0, তাহলে y এর মান অলসো 1। ক্লিয়ার, y এর মান 1, y এর মান 1, y1 এর মান কত অলসো 1, তাহলে এগুলো আমরা এখানে বসিয়ে দেই। 1 প্লাস x এর মান 0 স্কয়ার, y1 এর মান আমাদের কত পাইছি 1 পাইছি ইনটু 1 মাইনাস y এর মান কত পাইছি 1 ইনটু 2 ইনটু 0 প্লাস 1 প্লাস 0 স্কয়ার হোল স্কয়ার। আশা করি একটু বুঝতে পারছো। তাহলে 1 প্লাস 0 স্কয়ার, তাহলে 1 1 ইনটু 1 1, 0 প্লাস 2 তাহলে 0 0 ইনটু 0 সামথিং 0 ডিভাইডেড বাই 1 প্লাস 0 স্কয়ার 1 1 এর স্কয়ার দিলে 1, তাহলে 1 বাই 1 ইকুয়াল টু 1। তাহলে সুতরাং y20 এটার মান আমাদের কত 1, এটার জন্য রিকোয়ার্ড সলিউশন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। এবার আমাদের কত 8 নাম্বারটা। 8 নাম্বারটা আমাদের কি আছে, লিমিট 10x দেখো 8 নাম্বারটা আমাদের কি আছে, লিমিট x টেন্ডস টু 0 tan x মাইনাস sin x ডিভাইডেড বাই sin কিউব x এর মান নির্ণয় করো। তাহলে আমাদের এর মান কি ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমাদের 8 নাম্বারটা আছে কি, লিমিট x টেন্ডস টু 0, উপরে আছে কি tan x মাইনাস sin x আর sin কিউব ডিভাইডেড বাই sin কিউব x। আমরা উপরেটা লিখতে পারি এরকম, লিমিট x টেন্ডস টু 0, উপরেটা আমরা লিখতে পারি কি sin x ওভার cos x মাইনাস sin x ডিভাইডেড বাই sin কিউব x। আশা করি তোমরা tan x ইকুয়াল টু sin বাই cos x। এই উপরেটা আমরা কি করতে পারি, sin x টা কমন নিতে পারি। তাহলে sin x কমন নিলে আমাদের থাকে 1 বাই cos x মাইনাস 1 ডিভাইডেড বাই sin কিউব x। এখানে sin কিউব আছে কয়টা, 3টা, তাহলে আমরা উপরে একটা ডিভাইড করলাম, নিচে থাকবে আমাদের কত 2টা। তাহলে x টেন্ডস টু 0, তাহলে এখানে sin স্কয়ার x, আর উপরে আমাদের যদি এলসিএম নেই তাহলে cos x, তাহলে 1 মাইনাস cos x। তাহলে আমরা লিখতে পারি লিমিট, আমাদের নিউমারেটর কি সেম থাকবো 1 মাইনাস cos x ডিভাইডেড বাই cos x, আর sin স্কয়ার থেকে লিখতে পারি আমরা কত 1 মাইনাস cos স্কয়ার x। আমরা জানি কি sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে আমরা এটা থেকে ডেরাইভ করে লিখতে পারি sin স্কয়ার ইকুয়াল টু কত 1 মাইনাস cos স্কয়ার x। আশা করি একটু বুঝতে পারছো। তাহলে এবার দেখো আমরা কি করতে পারি, লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x আর দেখো a মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমাদের কোন টার্মটা কাটা যায়, আমাদের এই টার্মটা আর এই টার্মটা কি কাটা যায়, তাহলে আমাদের থাকে কি মানে ক্যান্সেল হয়ে যায়। তাহলে ক্যান্সেল হয়ে গেলে আমাদের থাকে কি, আর এটা আমাদের একটা কি ক্রিটিক্যাল পয়েন্ট বা এটা কি ট্রাভেলিং সৃষ্টি করা পয়েন্ট, ঠিক আছে। তাহলে আমরা এটা বাদ হয়ে গেছে, তাহলে আমরা উপায় লিমিট x টেন্ডস টু 0 1 ওভার cos x 1 প্লাস cos x। তাহলে এবার আমরা cos 0 ডিগ্রি বসালে কোনো কি হয় না, ইনডিটারমিনেট বা আনডিফাইন্ড পয়েন্ট আনডিফাইন্ড ক্রিয়েট হয় না। তাহলে আমরা বসিয়ে দিই 1 ওভার cos x এর মান 0 ডিগ্রি 1 প্লাস cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি মান জানি আমরা কত 1 ইনটু 1 প্লাস 1, তাহলে আমাদের টোটাল কত 1/2। দিস ইজ আওয়ার রিকোয়ার্ড সলিউশন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো।
এবার আমাদের কত 9 নাম্বার ম্যাথটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? অ্যাডমিশন টেস্টের জন্য 9 নাম্বার ম্যাথটা আমাদের অনেকটা ইম্পর্টেন্ট, কারণ এটা একটা বেসিক না একটু ইন্টারমিডিয়েট ম্যাথ, ঠিক আছে? এই ম্যাথটা আমাদের সলভ করতে হলে আমাদের কি ট্রায়াঙ্গেল সাবস্টিটিউশন মেথড সম্পর্কে ভালো করে জানতে হবে, সাইন কজের যেই আমাদের ইনভার্স ট্রিগোনোমেট্রি আছে সেগুলো সম্পর্কে ভালো করে জানতে হবে। তাহলে এবার 9 নাম্বারটা দেখো, ইন্টিগ্রেশন -1 থেকে 1 x স্কয়ার রুট 4 - x স্কয়ার dx। ক্লিয়ার? এটা আমাদের দেখো আমরা যদি আমরা d dx sin ইনভার্স x এই ফরম্যাট থাকতো তাহলে আমরা এটা লিখতে পারতাম 1/√1 - x স্কয়ার। এই একটা ফরম্যাট। তাহলে এখানে 1 এর জায়গায় যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে? কনস্ট্যান্ট। আর এখানে আমাদের 4 - x স্কয়ার কি সাইনের সাথে রিলেটেড, ঠিক আছে? এটার অলসো আমরা ট্রায়াঙ্গেল মেথড অ্যাপ্লাই করে এটা সলভ করতে পারি, অথবা বেসিক নলেজ ইউজ করেও আমরা সলভ করতে পারি। এটা ট্রায়াঙ্গেল মেথড, ট্রায়াঙ্গেল সাবস্টিটিউশন মেথড। লেট আমাদের রেফারেন্স অ্যাঙ্গেল হলো থিটা। তাহলে এখানে দেখো আমাদের এটা যদি আমরা একটু অবজার্ভ করি তাহলে আমাদের 4 - অতিভুজ, তাহলে অতিভুজ হলো আমাদের কত 2, আর x যে কোনো হইতে পারে একটা ভূমি অথবা কি লম্ব। তাহলে আমরা লেট ধরবো x হলো আমাদের লম্ব, আর আমাদের ভূমিটা হইব কি তাহলে 4 - x স্কয়ার। তাহলে আমাদের এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি sin থিটা ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ। তাহলে এখান থেকে x ইকুয়াল টু কি লিখতে পারি 2 sin থিটা। তাহলে x এর মান আমরা কত ধরে 2 sin থিটা ধরে আমরা প্যারামেট্রিক ইকুয়েশন গঠন করে কি করতে হবে সলভ করতে হবে, বা সাবস্টিটিউশন মেথড অ্যাপ্লাই করতে হবে। তাহলে এবার আমরা দেখো sin থিটা ধরছি, তাহলে আমাদের থিটার মানটা সাপেক্ষে আমাদের এগুলো কি সব চেঞ্জ হয়ে যায়। যদি আমাদের x এর মান সাপেক্ষে এটা, থিটার সাপেক্ষে আমাদের এই আপার লিমিট লোয়ার লিমিট কত, তাহলে আমরা কি ভ্যালুগুলো বাই করে নিই। x এর মান একটা হলো আমাদের কত -1 আর একটা হলো 1। তাহলে আমরা যদি একবার 1 বসে -1 বসে -1 ডিভাইডেড বাই 2 -1/2 sin কত ডিগ্রি মান -1/2 sin 3 -3 ডিগ্রি মান কত -1/2, তাহলে 5/6 আর কত 1 তাহলে হাফ, তাহলে 5/6 আমরা একবার দেখাই দিই, ঠিক আছে? x এর মান আমাদের কত একটা -1 ইকুয়াল টু 2 sin থিটা। -1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত sin থিটা। আর sin কত ডিগ্রি মান -1/2 মাইনাস sin -3 ডিগ্রি বা -5/6 এর মান হলো কত -1/2, তাহলে থিটা ইকুয়াল টু কত আমাদের -5/6। সেম কোয়ালিটি আমাদের 1 এর জন্য এই ভ্যালু তোমরা ফাইন্ড আউট করো। তাহলে আমাদের -1 বসালে -5/6, তাহলে আমরা দেখো -1 বসালে আমরা কত পাই -5/6, আর 1 বসালে কত 5/6। আর x এর মান আমরা কত ধরছি 2 sin থিটা, 2 sin থিটা হোল স্কয়ার রুট 4 - 2 sin থিটা হোল স্কয়ার। আর dx এর মান আমরা কি dx এর মান d থিটা সম্পর্কে কি প্রকাশ করতে হবে। তাহলে এটা যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে x 2 sin থিটা যদি আমরা ডেরিভেটিভ করি থিটা সাপেক্ষে, তো dx ওভার d থিটা ইকুয়াল টু 2 cos থিটা। তাহলে সুতরাং dx ইকুয়াল টু কত 2 cos থিটা d থিটা। তাহলে dx এর মান কত 2 cos থিটা d থিটা, তো ইনটু 2 cos থিটা d থিটা। আশা করি এটা বুঝতে পারছো। এবার সলভ করি, তাহলে -5/6 টু π/6, তাহলে এখানে আছে 4 sin স্কয়ার থিটা। এখান থেকে দেখো আমাদের এটা অলসো কি সেম 4 মাইনাস এটাকে স্কয়ার করলে কত আছে 4 sin স্কয়ার থিটা, আর এটা করলে কত 2 cos থিটা d থিটা। সেম -5/6 থেকে π/6 4 sin স্কয়ার থিটা। এখান থেকে যদি আমরা 4 কমন নেই 1 মাইনাস sin স্কয়ার থিটা ইনটু 2 cos থিটা d থিটা। -5/6 থেকে π/6 4 sin স্কয়ার থিটা, আর 4 এর উপর রুট করলে কত 2 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু cos স্কয়ার থিটা, cos স্কয়ার রুট করলে আমরা কত cos থিটা, আর 2 cos থিটা ইনটু 2 cos থিটা d থিটা। এবার দেখো আমাদের কি আছে 2 ইনটু 2 8 8 ইনটু 2, তাহলে আমাদের কত 16 sin square theta into cos square theta d theta. We know that 2 sin theta into cos theta equal to 2 sin 2 theta। এই ফর্মুলা অবশ্যই তোমাদের মনে আছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখো 16 এর জায়গায় আমরা 4 ইনটু, তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি, যেহেতু আমাদের sin 2 থিটা কনভার্ট করতে হবে, তাহলে আমরা লিখতে পারি -5/6 থেকে π/6, আর এখানে 4 কমন রাখলে আমাদের 4 sin স্কয়ার থিটা প্লাস ইনটু cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত 2 sin থিটা ইনটু cos থিটা হোল স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি এখানে 4 sin স্কয়ার থিটা
ইন্টু কজ স্কোয়ার থিটা ডি থিটা। তোমাদের প্রত্যেকটা আমরা একটু ব্রেক করে দেখাই। অলসো এখান থেকে দেখো, তো 4টা আমাদের রয়ে গেছে, আর এটা আমরা লিখতে পারি 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা হোল স্কোয়ার ডি থিটা, মাইনাস পাই বাই 6 থেকে পাই বাই 6, 4 ইন্টু 2 সাইন থিটা ইন্টু কস থিটা মানে তো সাইন 2 থিটা, তাহলে সাইন 2 থিটা হোল স্কোয়ার ডি থিটা। অলসো আমরা জানি কি, অলসো আমরা কি জানি, cos 2 থিটা ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে 2 সাইন স্কোয়ার থিটা এখানে ক্রিয়েট করতে পারি, তাহলে ইকুয়াল টু কত হইব 1 মাইনাস cos 2 থিটা। তাহলে ইন্টিগ্রেশন মাইনাস পাই বাই 6 থেকে পাই বাই 6, আর এখানে লিখতে পারি 2 ইন্টু 2 সাইন স্কোয়ার 2 থিটা ডি থিটা। এটা ইকুয়াল টু আমাদের কত আসে মাইনাস পাই বাই 6 থেকে পাই বাই 6, 2 এটুকে মানে আমাদের কত 1 মাইনাস 2 থিটা থেকে 2 ইন্টু cos 2 থিটা, তাহলে আমাদের cos 4 থিটা ডি থিটা। ঠিক আছে, এবার যেহেতু আমাদের এটা কি লিনিয়ার, সো আমরা কি করতে পারি, এবার যেহেতু আমাদের এককালে বেস ফর্মে আইসা পড়ছে, এবার আমরা ইন্টিগ্রেট করতে পারি। এবার ইন্টিগ্রেট করি, 2 কনস্ট্যান্ট, অর্থাৎ 2টা আমাদের কি বাইরে বাইরে আইছে, আর 1 এর ইন্টিগ্রেশন করলে আমরা কি পাইম থিটা, মাইনাস cos 4 থিটার ইন্টিগ্রেশন করলে আমরা কি পাইম sin 4 থিটা, আর ডিভাইডেড বাই 4, আর কত থেকে মাইনাস পাই বাই 6 থেকে পজিটিভ পাই বাই 6 পর্যন্ত। আশা করি তোমরা একটু বুঝতে পারছো। এবার আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দিই। তাহলে 2 আমাদের আপার লিমিট বসালে কত আছে পাই বাই 6 মাইনাস সাইন 4 ইন্টু পাই বাই 6 ডিভাইডেড বাই 4, এটা হলো আমাদের কি আপার লিমিট বসাইছি। এবার আমাদের লোয়ার লিমিট মাইনাস পাই বাই 6 মাইনাস সাইন 4 ইন্টু মাইনাস পাই বাই 6 ডিভাইডেড বাই 4। আশা করি একটু বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে আমরা 2 দিয়ে সিম্পলিফাই করলে এটা দেখো, 2 উপরে আছে আমাদের কি পাই বাই 6 মাইনাস, এখানে দেখো 4 ইন্টু 5 বাই 6 ইকুয়াল টু আমরা কত জানি 2 পাই বাই 3, আর সাইন 2 পাই বাই 3 মান হলো আমাদের কত সাইন 120 ডিগ্রি, এরকম মানে 4 পাই বাই 6 ইকুয়াল টু কত 120 ডিগ্রি, অথবা আমরা লিখতে পারি সাইন 2 পাই বাই 3 যা 120 ডিগ্রির সমান ডিভাইডেড বাই 4, এলো আমাদের আপার লিমিট। মাইনাসটা যদি আমরা ডিস্ট্রিবিউট করে দেই তাহলে মাইনাস এর যেমন দেখি প্লাস পাই বাই 6, আর আমরা জানি cos sin মাইনাস থিটা, sin এটা কি আমাদের রড ফাংশন, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তো মাইনাসটা মাল্টিপ্লাই করলে অলসো মাইনাস, মাইনাস sin 2 পাই বাই 3 ডিভাইডেড বাই 4। আশা করি এটা বুঝতে পারছো, ঠিক আছে, এটা আমাদের কোনো আর প্রয়োজনই নাই। এবার দেখো আমাদের কি করতে পারি, তাহলে 2 ইন্টু পাই বাই 6 প্লাস পাই বাই 6, তাহলে ইকুয়াল টু কত পাই বাই 3, যেহেতু আমাদের 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি 30 ডিগ্রি, মাইনাস এখানে আসবে কত 2 সাইন 2 পাই বাই 3 বাই 4। আশা করি এটা বুঝতে পারছো। অলসো আরো সিম্পলিফাই করতে পারি, পুরো আমরা ডিস্ট্রিবিউট করে দেই, তাহলে 2 পাই বাই 3 মাইনাস 2 ইন্টু 2 4 ডিভাইডেড বাই 4, তাহলে আমরা লিখবো সাইন 2 পাই বাই 3, আর সাইন 120 ডিগ্রি আমরা লিখতে পারি কত এরকম 2 পাই বাই 3 মাইনাস সাইন, আমরা 120 ডিগ্রি লিখতে পারি 5 মাইনাস পাই বাই 3, তাহলে 3 পাই মাইনাস পাই 2 পাই, তাহলে আমাদের কত 2 পাই বাই 3 মাইনাস, যেহেতু এটা আমাদের কত সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন পজিটিভ, অলসো এটা কি পাই বাই 2 এর ইভেন মাল্টিপল, তাহলে এটা কি সাইন পাই বাই 3 ইকুয়াল টু 2 পাই বাই 3 মাইনাস সাইন পাই বাই 3 মান কত √3/2। দিস ইজ আওয়ার রিকোয়ার্ড সলিউশন। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো, আমরা এই পার্ট বাই পার্ট তোমাদের খুলে বুঝিয়েছি, ঠিক আছে। এবার হলো নেক্সট ম্যাথ আমাদের, ঠিক আছে, 10 নাম্বারটা। দশ নাম্বার আমাদের বলছে কি z প্লাস আই ডিভাইডেড বাই z প্লাস 2
বিন্দু সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। যখন এটি সম্পূর্ণ কি হবে, কাল্পনিক হবে। তাহলে আমাদের এটা কি করতে হবে, এটা একটা জটিল সংখ্যার ম্যাথ। তাহলে z প্লাস আই ডিভাইডেড বাই z প্লাস 2, এটা হলো আমাদের কি কমপ্লেক্স নাম্বার। তাহলে কমপ্লেক্স নাম্বার ধরি z ইকুয়াল টু কি x প্লাস আই ওয়াই। আমরা এটা বসাই দিই আমাদের এখানে, তাহলে x প্লাস আই ওয়াই প্লাস আই ডিভাইডেড বাই x প্লাস আই ওয়াই প্লাস 2। তাহলে আমরা কি করতে পারি, রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টটা কি করি, আলাদা আলাদা করে লিখি। তাহলে x প্লাস এটা হলো আমাদের কি ইমাজিনারি পার্ট, তাহলে আইটা কমন রাখলে আমাদের কি 1 প্লাস ওয়াই আই, আর নিচে এটা x প্লাস 2 আর কত আই ওয়াই। আমাদের এটা কি, এটা কি মানে কমপ্লেক্স নাম্বার ডিভাইড আকার আছে। তাহলে আমরা এটা কি a প্লাস আই বি আকারে প্রকাশ করতে হবে, ঠিক আছে, একটা কমপ্লেক্স নাম্বার। সেজন্য আমাদের কি কোনো অনুবন্ধী দ্বারা লব এবং হরকে কি করতে, মাল্টিপ্লাই করতে। কার, হরের অনুবন্ধী দ্বারা। তাহলে হরের অনুবন্ধী দ্বারা লব এবং হরকে মাল্টিপ্লাই করি। লব আছে কি আমাদের, হর আছে x প্লাস 2 প্লাস আই ওয়াই, এটার অনুবন্ধী হবে কি x প্লাস 2 মাইনাস আই ওয়াই, এটার অনুবন্ধী। এই অনুবন্ধী দ্বারা আমরা লব এবং হরকে মাল্টিপ্লাই করি। তাহলে x প্লাস 1 প্লাস ওয়াই আই x প্লাস 2 মাইনাস আই ওয়াই। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে আমাদের হরের অনুবন্ধী দ্বারা লব এবং হরকে কি করি, মাল্টিপ্লাই করি। করা শেষ আমাদের। এবার আমরা কি করি, সিম্পলিফাই করি। দেখো এগুলো আমাদের a আর এগুলো b, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে x প্লাস 2 হোল স্কয়ার মাইনাস আই ওয়াই হোল স্কয়ার। আর উপরে আমরা যদি ডিস্ট্রিবিউট করি x ইন্টু x প্লাস 2, x ইন্টু মাইনাস এক্স ওয়াই, তাহলে মাইনাস এক্স ওয়াই আই। এটা করলে আমাদের কত আসে, 1 প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস 2 আই, এই যে আই রয়ে গেছে। আবার এটা ডিস্ট্রিবিউট করলে আমাদের কত, মাইনাস 1 প্লাস ওয়াই আর ইন্টু আই ওয়াই, মানে ওয়াই আর একটা আই স্কোয়ার, আই ইন্টু আই স্কোয়ার আই স্কোয়ার। উই নো দ্যাট আই ইকুয়াল টু কত, রুট মাইনাস 1, আই স্কোয়ার ইকুয়াল টু কত, মাইনাস 1। তাহলে এখান থেকে দেখো আই স্কোয়ার আর হলো আই স্কোয়ার, তাহলে আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1, তাহলে এটা প্লাস হয়ে যাবো। তাহলে এটা আমরা লিখতে পারি এরকম, এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা লিখতে পারি এক্স ইন্টু এক্স প্লাস 2, এটা আমাদের আই স্কোয়ার মাইনাস 1 মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, তাহলে 1 প্লাস ওয়াই ইন্টু ওয়াই। এটা আমাদের কি রিয়েল পার্ট। আর ইমাজিনারি পার্টটা আমাদের কি আছে দেখো, এখানে মাইনাস 1 আমরা কমন নিই, তাহলে আমাদের প্লাস 1 প্লাস ওয়াই এক্স প্লাস 2 মাইনাস এক্স ওয়াই আই, ঠিক আছে। তারপরে আমরা কি স্প্লিট করে লিখতে পারি, স্প্লিট করে আমাদের কি রিয়েল পার্টের নিচে আমাদের এটা আসবে, বলছো ইমাজিনারি পার্টের এটা আসবে। তাহলে এটা লিখতে পারি এরকম, x ইন্টু এক্স প্লাস 2 প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস 1 বা 1 প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, এখানে আইটা রেখে দিলাম, যদি আমাদের এই যে আই 1 প্লাস ওয়াই এক্স প্লাস 2 মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমাদের বলছে কি, যখন এটি সম্পূর্ণ কি হবে, কাল্পনিক। সম্পূর্ণ কাল্পনিক হওয়ার কন্ডিশন হলো কি আমাদের, রিয়েল পার্টটা কত হইতে হবে, 0 হইতে হবে। সম্পূর্ণ কাল্পনিক হওয়ার কন্ডিশন হলো কি আমাদের, রিয়েল পার্ট ইকুয়াল টু 0। সম্পূর্ণ কাল্পনিক বা ইমাজিনারি, কাল্পনিক হওয়ার কন্ডিশন হলো কি, রিয়েল পার্ট ইকুয়াল টু 0। রিয়েল পার্ট ইকুয়াল টু কি হইতে হবে, 0 হইতে হবে। তাহলে আমরা রিয়েল পার্ট ইকুয়াল টু 0 বসিয়ে দেই। তাহলে এটা আমাদের কি সিম্পলিফাই করা হয়েছে। তাহলে রিয়েল পার্ট ইকুয়াল টু আমাদের রিয়েল পার্ট আছে কত আমাদের, এই যে এরূপ। তাহলে এটার মধ্যে কোনো কি নাই, আয়োটা নাই বা আই সাইন নাই। তাহলে আমরা বলতে পারি x ইন্টু এক্স প্লাস 2 প্লাস ওয়াই ইন্টু 1 প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত, 0। ইমাজিনারি রিয়েল পার্ট ইকুয়াল টু কত, 0 বসালে আমাদের এটা কি, শুধু এই ফাংশনটুকু থাকে আই এর। তাই এটা কি সম্পূর্ণ কাল্পনিক, যেখানে কোনো কি নাই, রিয়েল পার্ট নাই। তাহলে এটা সেটা নিলাম যে 0 লাগে মাল্টিপ্লাই 0, তাহলে আমাদের এক্স প্লাস 2 প্লাস ওয়াই ইন্টু 1 প্লাস ওয়াই ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি ডিস্ট্রিবিউট করি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এবার একটু সাজিয়ে লিখি বা আমাদের পলিনোমিয়াল ইকুয়েশনের মতো লিখি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 0, যা এটা কি আমাদের বৃত্তের সমীকরণ। তাহলে আমাদের সঞ্চারপথ, বিন্দু সঞ্চারপথের সমীকরণটা নির্ণয় করা হয়েছে। তাহলে এটা হলো আমাদের সঞ্চারপথের সমীকরণ, আর এই সমীকরণটা হলো আমাদের কি, বৃত্তের সমীকরণ। বলতে বলতে সঞ্চারপথের কোন ধরনের সমীকরণ, তাহলে কোন ধরনের হলে, তাহলে বৃত্তের সমীকরণ। তাহলে সঞ্চারপথটা কাকে নির্দেশ করে, বৃত্তকে নির্দেশ করে। আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পারছো।
আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই আমাদের সাথে যুক্ত আছো, সকলকে থ্যাংক ইউ। তোমরা তোমাদের ফ্রেন্ডের মধ্যে ভিডিওগুলো শেয়ার করার ট্রাই করো। থ্যাংক ইউ এভরিওয়ান।